তিন দিন ব্যাপী খাসুল খাস ইসারে সোয়াবের মাহফিল। আজকে এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। রাসূলের আগমনে तमाम জগৎ খুশি, সৃষ্টি জগতের সকলেই খুশি। আমরা সবাই খুশি না বেজার? সকলে বলুন, আমরা সকলে খুশি না বেজার? এমন একটি খুশির মাসে, খুশির সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীর খাতিরে আল্লাহ পাক কুল কায়নাত तमाम জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবী, আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী, ওই যেই নবীর খাতিরে আল্লাহ পাক জান্নাতও বানাইলেন, জাহান্নামও বানাইলেন, ওই নবী এই মাসে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। জোরে না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির আগমনের মাস, খুশির মাস, এমন একটি বরকতপূর্ণ মাসে, বরকতপূর্ণ সময়ে আল্লাহকে ডাকার মতো আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে যারা খুশি হবে তাদের মর্যাদা আল্লাহ কি করবেন? বাড়ায় দিবেন। আল্লাহ তাদেরকে দামি করবেন, আল্লাহ তাদেরকে মর্যাদাশীল করে দিবেন। এমন একটি মর্যাদাশীল আমরা যদি হতে পারি, যেমন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির আগমনে খুশি হয়ে তোমরা বেশি বেশি করে এই মাহে রবিউল আউয়াল মাসে নবীজির আগমনের খুশিতে তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করো এবং পাশাপাশি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে পাওয়া যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ধনাঢ্য সাহাবী, উনি বলেন, আমি এই মাহে রবিউল আউয়াল মাসে এত পরিমাণ দান করেছি, এত পরিমাণ দান করতাম। এই কি অন্য একজন হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায়, তারা আল্লাহর রাস্তায় উট জবাই করে করে মানুষদেরকে খাওয়াইতেন। জোরে না সুবহানাল্লাহ। উট জবাই করে মানুষকে কী করতেন? সাহাবায়ে কেরাম খুশি হয়ে খাওয়াইতেন। এক একটা উটের মূল্য কত বেশি। ওই সময়ে তারা নবীজির আগমনে খুশি হয়ে, যে রাসূল আসছেন, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? দুনিয়ার জমিনে আপনার বাড়িতে একজন দামি মেহমান আসলে আপনি কত খুশি হয়ে যান, কি বলেন, ঠিক না? একজন দামি মেহমান আসলে আপনি খুশি হয়ে যান, একজন ধনাঢ্য ব্যক্তি আসলে আপনি খুশি হয়ে যান, আপনার এই দুনিয়ার একজন গণ্যমান্য ব্যক্তি আসলে আপনি খুশি হয়ে যান। আর যার খাতিরে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করলেন, তামাম জগৎ যার খাতিরে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবী এই মাসে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, এতে আমরা খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তাশরীফ এনেছেন। এই জন্য এই খুশির মাসে যারা বেশি বেশি করে দান সদকা করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা আমি আবু বকরের সাথে এক জান্নাতে থাকবে। এবং অন্য সাহাবীরা বলছেন, তারা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে যারা যেন শরীক হয়ে গেল, অর্থাৎ রাসূলের আগমনে খুশি হয়ে যারা দান করলো, তারা যেন বদরের যুদ্ধে শরীক হয়ে গেল। জোরে না সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কত দামি কথা। বদরের যুদ্ধ যারা শরীক হয়েছেন, নবীজির সঙ্গে এই যুদ্ধের ময়দানে তারা শরীক হয়েছিলেন, কত দামি। এই যুদ্ধে যারা শরীক হয়েছে তাদের দাম আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে তাদের সামনের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর জোরে না সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের কত দাম। ওই বদরের ময়দানে আল্লাহ পাক অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে অসংখ্য ফেরেশতা দিয়ে আল্লাহ ওই বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। জোরে না সুবহানাল্লাহ। এই বদর, হুনায়ন, এই সমস্ত যুদ্ধে, উহুদের যুদ্ধে, এই সমস্ত যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কম আর কাফেরদের সংখ্যা ছিল কি? বেশি। কিন্তু এই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন। যেমন সুবহানাল্লাহ। এই কারণে এই মাহে রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। এমন একটি বরকতপূর্ণ মাসে, বরকতপূর্ণ সময়ে আল্লাহকে ডাকার মতো,
আল্লাহ পাক যে সুযোগ করে দিয়েছেন, তাই আল্লাহ পাক নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এটা আপনার চিন্তা ফিকির করার বিষয়, একটু বুঝের বিষয়। এই জমিন তো আমরা কেউ থাকবো না, চলে যাব। দুনিয়ার যত কিছুই বলেন, যার কথায় আমরা চলতেছি, উঠতেছি, বসতেছি, একটু নিজের বিবেক খাটিয়ে চলা দরকার। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে বিবেক দিয়েছেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহ বুঝ দিয়েছেন। একটু বুঝার দরকার। যেই নবীর খাতিরে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করলেন, ওই নবীর আগমনে যদি আপনার খুশি হই, এতে কি আল্লাহ কি রাগ হবেন? এই সকলে আল্লাহ কি রাগ হবেন? আল্লাহ কি আমাদের প্রতি গোসা হবেন? আল্লাহ বরঞ্চ বলছেন, যারা আমার নবীর কে খুশি করতে পারে, আমার নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আমার নবীর খুশি আল্লাহর খুশি। যেমন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্যই করলো। কেননা রাসূল তো নিজের থেকে বানিয়ে কথা বলেন না, যা বলেন কার কথা বলেন? আল্লাহর কথাই বলেন। যা বলেন আল্লাহর কথাই বলেন, যার কথা বলেন আল্লাহর কথাই বলেন। নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা বলেন কার কথা বলেন? আল্লাহর কথাই বলেন। যদি আল্লাহর কথা বলেন নবীজি, এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি আল্লাহর খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। যার কারণে আজকে জুমার সময় আলোচনার ভিতরে বলেছি, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি বিনা কান্দায় বিনা তওবায় যে নবীর নাম নিলে, নবীর নাম নেওয়া মাত্র যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 10টা নেক লিখে দেন। তার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেন। তার আমল নামা থেকে 10টি গুণ আল্লাহ মাফ করে দেন। যেমন সুবহানাল্লাহ। এমন একটি দামি, এমন একটি মর্যাদাশীল কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেমন দামি করে দিয়েছেন। ওই নবীজির উপরে দুরূদ পড়লে কেমন আল্লাহ খুশি হন। আরেকটা হাদিস আজকে জুমার সময় বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, কয় হাজার বার? দৈনিক 1000 বার দুরূদ সালাম পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের অবস্থান জান্নাতে না দেখবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবেন না। এর চেয়ে দামি কথা আর হতে পারে? সবাই করে বলেন, এর চেয়ে দামি কথা আর হতে পারে? তাহলে কেমন দামি কথা! জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি দৈনিক 1000 বার নবীজির উপরে দুরূদ সালাম পাঠ করে, ওই নবীর উপরে যারা দুরূদ সালাম পাঠ করে, ওই নবীকে যারা মহাব্বত করে, তারা কি নামাজ পড়ে না? এই সব নামাজ পড়ে না? তারা নামাজ পড়ে, রোজা রাখে, হালাল হারাম বেচেই চলে। যার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা, আল্লাহ পাক তাদেরকে দামি বানায় দিয়েছেন। যেমন সুবহানাল্লাহ। একটার সাথে আরেকটা বলে কাউকে ছোট করা যাবে না। যে যারা খালি হুদা নবীর নিয়েই আলোচনা করে, তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত আলোচনা তারা করে না, এগুলা তারা করে না। না, সবগুলোই তারা করে। কি করেন? সবগুলোই তারা কি সব আমলেই তারা করে, হালাল হারাম বেশি চলে। এরপরেও যারা নবীজির উপরে মহাব্বত এবং নবীজির দুরূদ সালাম যারা পাঠ করে, আল্লাহ পাক তাদের মর্যাদা আরো বাড়াইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে আরো দামি বানাইয়া দেয়। আল্লাহ তাদেরকে এমন দামি বানাইয়া দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতি বান্দাদের কাতারে শামিল করাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাহে রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, খুশির মাসে, এমন একটি বরকতপূর্ণ সময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মদিনার জামাত কামালা দরবার শরীফে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, তাই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় হয়ে খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন মদিনার জামাতের নিয়ম যে হাদিয়া শরীফ তেলাওয়াত হবে, সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। আপন আপন গুনাহ মাফের খেয়ালে, যার যার গুনাহ তার জানা, গুনাহ মাফের খেয়ালে আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন। যার যার গুনাহ তার জানা, সকলে কালবের দিকে খেয়াল করেন। নবীজি ফরমান, বান্দা যখন হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে, এই গুনাহটা পুরো বডির মধ্যে ছড়ায় থাকে না, এটা কালবের মধ্যে পড়ে যায়। একটা একটা করে কালবের মধ্যে দাগ পড়ে যায়। দাগ পড়তে পড়তে যখন কলবটা অন্ধকার, অসুস্থ হয়ে যায়, তখন তার মধ্যে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী
হালাল হারাম কোনো কিছুই তার কাছে ভেদাভেদ থাকে না। অন্যায় করতে ভালো লাগে, বেনামাজি হতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, জুলুম করতে ভালো লাগে, এই সমস্ত কাজগুলো করতে তখন তার কাছে মজা লাগে, কেননা শয়তান তার কালবের মধ্যে বাসা বেঁধে বসে যায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে আশ-শায়তানু জাসিমুন আলা কালবি বানি আদম। আল্লাহ রসুল বলছেন শয়তান বডির মধ্যে অন্য জায়গায় বসে না, শয়তান জাপটি বেড়ে বসে থাকে বনি আদমের কলবের মধ্যে। এই কলবটাকে পরিশুদ্ধি করার জন্যই আল্লাহওয়ালাদের সহবতে বসা, আত্মশুদ্ধিমূলক জিকির আজকার মোরাকাবা মুশাহাদা করা, যার মাধ্যমে কলবটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন যার কলবটা জিন্দা, যার কলবটা পরিষ্কার, তার পুরো বডিটাই পরিষ্কার, অর্থাৎ ওই লোকটাই জিন্দা। জোর না সুবহানাল্লাহ। আর যার কলবটা মুর্দা, তার পুরো বডিটাই মুর্দা হয়ে যায়। এই অর্থাৎ তার মধ্যে বিবেক বুদ্ধি বলতে কোনো কিছুই কাজ করে না। এই কলবটাকে পরিশুদ্ধি করার জন্য এই জন্য আল্লাহ পাক কোরআন ভাষায় বলছেন, বান্দা তোমার কলবটা যখন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ কলবটা শুধু ওই রোগটা শুধু কলবে থাকে না, এরা পুরো বডির মধ্যে ছড়ায়া যায়। এই কলবটা পুরো বডির মধ্যে ছড়ায়া যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই অসুস্থতা পুরো বডির মধ্যে ছড়ায়া যায়। আবার অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে যেই দিন তোমার কোনো কিছু তোমার উপকারে আসবে না, তোমার ছেলে মেয়ে তোমার উপকারে আসবে না, তোমার আপনজন কোনো কিছু উপকারে আসবে না, তোমার টাকা পয়সা ইজ্জত সম্মান কোনো কিছু উপকারে আসবে না। ওই দিন উপকার আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন তোমার উপকারে আসবে ওই দিন তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে তুমি যদি আল্লাহর দরবারে যাইতে পারো, তাহলে কবরে হাসরে মিজানে ভয় থাকবে না। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। যার যার গুনাহ তার তার জানা। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, চোখের পানি ফালায়া কাঁদেন আর বলে আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলিয়া আমি জীবনে কত গুনাহ করছি ও আল্লাহ। আল্লাহর দরবারে কাঁদতে শরম নাই, আল্লাহর দরবারে কাঁদতে শরম নাই। চোখের পানি ফেলায়া কান্দো আর বলো আল্লাহ আজকে যদি মরে যায় কবরে কি উপায় হবে আল্লাহ। আজকে যদি আমি মরে যাই কে আমারে গোসল দিবে রে। আজকে যদি আমি মরে যাই কে আমার জানাজার নামাজ পড়াইবে, কে আমারে কবরে নামাইবে। এমন একটা অন্ধকার কবরে কেমনে থাকবো আল্লাহ, যেই কবরে বিছনা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ নাই। এমন একটা অন্ধকার কবরে কেমনে থাকবো, বড় ভয় লাগে আল্লাহ। মদিনার জামাতের মাহফিলে বসে গেছি, আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ মাফের খেয়ালে 7 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা
حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الإجبار بسم الله الرحمن الرحيم 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 بسم الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة পড়ুন 3 বার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص পড়ুন 10 বার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد آية الكرسي পড়ুন একবার بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم
فيها خالدون سبحان الله করুন 33 বার سبحان الله 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 الحمد لله পড়ুন 33 বার الحمد لله 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 الله أكبر পড়ুন 34 বার الله أكبر 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 শাহজাহান রাজাবের কথা স্মরণ করে 7 বার পড়ুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার 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 সূরা হাশর শেষ আয়াত পড়ুন একবার أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم درود شريف قرن 11 بار اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وعلى الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان النزيل وآله وسلم اللهم صل على وسلم اللهم صل على سيدنا محمد سيف الله الغادع وآله وسلم
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عين بك يا رسول الله لا إله إلا 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 الله জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عين بك يا رسول الله খেয়াল করে বসেন আমরা দেখুন জবানের দ্বারা জিকির করলাম বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবে দিয়ে খেয়াল করে বসেন দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা
বামে কল্ব ডানে রূহ, বুকের মধ্যখানে সের, নবী মূলে নফস, কপালে খফি, মাথার দারদে আফা, সারা শরীরে আবদশ খাকবাদ 10 লতিফায় আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। খেয়াল করে জিকির না বললে আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দার আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বোঝে না। আল্লাহ আমার সেই গুনাহ মাফ কইরা দাও। চোখের পানি ফেলাইয়া কান্দেন, কান্দে শরম নাই। যেই চোখ দিয়া জাহান্নামের বয়ে, যেই চোখ দিয়া কবরের আযাবের বয়ে চোখ দিয়া পানি বের হয়, ওই চোখের পানিটা নাকের ডগায় আসায় গই আল্লাহ বান্দার গুনাহ মাফ কইরা দেহে। আল্লাহর কাছে কান্দে শরম নাই। চোখ দিয়া যদি পানি না আসে, আব্বার কথা স্মরণ করেন, আম্মার কথা স্মরণ করেন। আব্বা কোথায় গেল, আম্মা কোথায় গেল? যে আব্বা আম্মা এত আদর মায়া করত, আজকে তারা কোথায় শৈল রে? এমন একটা দিন আসবে রে, আপনি আমি কই জমিনে থাকব না। কি নিয়ে কবরে যাইবেন? এই তরাই বড়াই কোনো কিছুই তো সঙ্গে যাবে না, টাকা পয়সা সঙ্গে যাবে না। আল্লাহর দরবারে চোখের পানি ফালায় কান্দেন, বল আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ আমারে তুমি মাফ করছো নি। আল্লাহ আমারে তুমি মাফ করছো নি। এই জমিনে কত মানুষের জানাজার নামাজে শরীক হইলাম, এই বয়সে কত মানুষের জানাজায় শরীক হইছি রে। কত মানুষের কবরে দাফন করেছি। কোন দিন জানি আপনার আমার জানাজার নামাজ কায়েম হইয়া যায়। আল্লাহর দরবারে চোখের পানি পালায় কান্দে, আর আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দে। আর বলে আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে কান্দে শরম নাই। ধনী বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, সবাই আল্লাহর কাছে ডাকে। আল্লাহর কাছে ডাকতে শরম নাই। চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ এমন একটি বরকতপূর্ণ মাসে তোমার ওলির দরবারে হাজির হয়ে গেছি, যেই মাসে তোমার হাবিবুল্লাহ নবীরে তুমি জমিনে পাঠাইছো, যেই নবীর নাম নিলে তোমার রাগ ঠান্ডা হইয়া যায়, যেই নবীদের নাম নিলে তোমার রহমতের সাগরে জোয়ার আইসা যায়। আদর করে মায়া করে ওই নবীর উম্মত করে জমিনে পাঠাইছো আল্লাহ। ওই দয়াল নবীদের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ কইরা দাও। খেয়াল করে বসেন, কালবের দিকে খেয়াল করে বসেন। টপ 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 করে আল্লাহর জিকির করবে। যার কালবে আল্লাহর জিকির নেই, তার মতো গরিবার কেহ নেই। খেয়াল করে আল্লাহ
আল্লাহ আল্লাহ। মদিনা জামাত কামাল্লার দরবারে আমরা বসে গেছি দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার টাকা পয়সার লাভের জন্য নয়। এখানে আজ রয়েছি একমাত্র তোমাকে পাওয়ার আশায়। আল্লাহ আমরা রে তোমার বন্ধু বানায়া দাও, আমরা রে তোমার ওলি বানায়া দাও। আল্লাহ আমরা রে তোমার হাবিবুল্লাহ নবীর খাস উম্মতের কাতারে শামিল করায়া দাও। আল্লাহ শুকর আমার শরীয়ত গায়ে আল্লাহ আমি আমার কলবে দিমাগ আছে, আমার কাজ জানা পীর সাহেব কবলার কলবে দিমাগ আছে, পীর সাহেব কবলার কাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারকের দিকে মোতাওয়াজ্জা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারক আরশে আজিম আল্লাহ জাতে পাকে দিমাগ আছে, সেখান থেকে আমার কলবে ইসমে জাতে জিকিরের ফায়দা শুকিয়ে আল্লাহ খেয়াল করে বাম সরে দিয়ে আঙুলে যে লতিফায় কালবের মধ্যে আল্লাহ শব্দটা জরব দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে রাখতে শরম নাই, জবান খুলে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah। আল্লাহকে রাখতে শরম নাই, জবান খুলে ডাকেন আল্লাহ 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 আল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عين بك يا رسول الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه দিল বরবালে দ্বাদশ রবিউল আউয়াল এসগ গরি সকালে সালাম নব হেলালে ইয়া নবী سلام عليك يا حبيب سلام عليك صلوات الله নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার দরে শুকর হাজার বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আয় নবী প্যারে হযরত চাই শুধু আপনার মোহাব্বত চাই শুধু আপনার জিয়ারত হাসরে চাই যে শাফায়াত ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে তুমি আসিও
কবরে তুমি থাকিও হাসরে শাফায়াত করিও হাউজে কাউসার পিলায়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه وآله اللهم صل وسلم وبارك عليه سيدنا محمد وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين أي الله পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল ও আল্লাহ মদিনার জামাত কামাল্লাহ দরবার শরীফে প্রথম দিবসে মাগরিবের নামাজের পরে মূল্যবান সময়ে মদিনার জামাতের নিয়ম অনুযায়ী হাদিয়া শরীফ তেলাওয়াত করার পরে আয় আল্লাহ তোমার শানে জিকির আজকার করে নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি ও আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা maaf করে দাও আয় আল্লাহ আমরা যা কিছু বললাম এর সব রাসানি লক্ষ কোটি গুণ বানাইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন সিদ্দিকিন আউলিয়ায়ে কামিলিনদের পাক রয়ে পৌঁছায়া দাও আয় আল্লাহ খাস করে মাবুদ আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন পের উস্তাদ আমাদেরকে আদর মায়া করে আজ যারা অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ খাস করে মাবুদ আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন বের উস্তাদ আমাদেরকে আদর করনেওয়ালা মানুষগুলা যারা কবরে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও নূরে ঈমান বখশিশ করে দাও আমল সালেহ করার মতো তৌফিক দান কইরা দাও আল্লাহ দুনিয়ায় শরম দিও না কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ কঠিন হাশরের ময়দানে সকল নবী রাসূলের সামনে আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই কামাল দরবারের মাহফিল আপনি কবুল করে নেন ইজ্জত বিল খায়ের করে দেন এই মাহফিলের শান মান ইজ্জত বাড়ায়া দেন এই মাহফিলে যারা বসে যাবে প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন
আল্লাহ প্রত্যেকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করে আনেন। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর খাস উম্মত হিসাবে কবুল করে নেন। আল্লাহ কামাল্লাহ দরবার কবুল করে নেন। আব্বা জানেন এক হায়াত দারাজ করে দেন। আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দান করে দেন। আল্লাহ অসুস্থতার কারণে আজকের দিনেও মাহফিলে আসতে পারে নাই ও আল্লাহ। আব্বা জানেন এক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ জিসমানি যত বিমার আছে সাফায়ে হাজরা নসিব করে দাও। আয় আল্লাহ শারীরিক মধ্যে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ যত প্রকার বিমার আছে সকল বিমার থেকে সাফায়ে হাজরা নসিব করে দাও। আম্মা জানেন এক হায়াত দারাজ করে দাও। ভাই বোনদের এক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও। আল্লাহ দরবারকে ভালোবেসে আল্লাহ যারা কবর শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দান করে দাও। নেক আমল করার মতো তৌফিক বাড়াইয়া দাও। আল্লাহ দরবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও। আখিরাতের জিন্দেগি নূরময় করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ সমাজ চক্রান্ত থেকে দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর আগমনের খুশির মাহফিল আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা বসে গেছে প্রত্যেকে তোমার হাবিবুল্লাহ নবীর জিয়ারত দিয়া ধন্য করে দাও। আল্লাহ যে নবীদের দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় আল্লাহ ওই নবীদের না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যতদিন বাঁচায় রাখবা ঈমান এবং আমানের সহিত বাঁচায় রাখো আল্লাহ। আল্লাহ এখানে অনেকে আছে যারা আব্বা জমিনে নাই, অনেকে আছে যারা আম্মা জমিনে নাই, অনেকে আছে যারা আব্বাও নাই আম্মাও জমিনে নাই ও আল্লাহ। আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ বংশধর যারা আদর মায়া কইরা আজ অন্ধকার কবরে বইরা বইরা কান্দে আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আল্লাহ এই দরবারে পূর্ব দক্ষিণ করে অন্ধকার কালের মধ্যে রাহমাতুল্লাহ আলাইহি দাদা জান দাদি জান আল্লাহ বংশের যত মানুষ শুয়ে গেছে আল্লাহ আমার এই গ্রামের কত মানুষ এই মদিনার জামাতকে ভালোবাসে আজ কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরগুলা মিরাজের জান্নাত বানায়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি কবল করে নাও। আল্লাহ এদের সদর প্রতিষ্ঠানগুলো কবল করে নাও। ছাত্র শিক্ষক যারা কবল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা আমার সঙ্গে হাত উঠাইছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাইকের আওয়াজ যতদূর দূরে যায় যে যেখান থেকে আমার সঙ্গে হাত উঠাইছে পর্দার আমার মামলাকে তুমি কবুল করে নাও। আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। বিবি আসিয়া বিবি রহিমার মতো ধৈর্যশীল বানায়া দাও। কাদুনে জান্নাত মা ফাতেমাতো জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা تقبل منا بحق لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যা হোক, সংক্ষিপ্ত আকারে আজকের মাহফিল বেশি লম্বা হবে না, অল্প সময়ের মধ্যেই মাহফিল শেষ হয়ে যাবে। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনার